নমস্কার বন্ধুরা, টুম্পার রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে খাসির মাংস রান্না করা হবে। এই যে মাংসটা আমি ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নেব। মাংসর পিস করাই আছে, আর একটু মাঝখান থেকে কেটে কেটে নেব। আর এই যে দেখেন কতটা চর্বি। সব মাংসগুলো কাটা হয়ে গেছে। এখন আমি আলু কেটে নিয়ে তেলের উপরে আলুগুলো দিয়ে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব লাল লাল করে। আর এই যে এদিকে মশলাগুলো সব বেটে নিচ্ছি। আজকে বাটা মশলায় রান্নাটা করব। শুকনো লঙ্কা, জিরা, ধনে বেটে নেব। আলুগুলো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নেব। আর এই তেলের উপরে ফোড়নে দেব তেজপাতা, গোটা জিরা, গরম মশলা, একটা শুকনো লঙ্কা। ফোড়নটা হালকা একটু নাড়িয়ে এর উপরে দিয়ে দেব দুটো রসুন আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, সব কিছু ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব চুই ঝাল। ধনে জিরা একসঙ্গে বাটা, শুকনো লঙ্কা বাটা, সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়া। আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দেব মাংস দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষে নেব সময় নিয়ে। হালকা আঁচ রেখে 10 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আলু, ভেজে রাখা আলু দিয়ে আবারও কষে নেব। কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেব গরম জল। এবার 30 মিনিট ঢাকা দিয়ে রাখবো, হালকা আঁচে জাল দেব। আর এই যে ঢাকনাটা উঠিয়ে নিয়ে আর একটু জাল দিয়ে যে দেখেন মাংসটা রান্না করা হয়ে গেছে। এখন বেটে রাখা গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই খাসির মাংস রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর এই যে দেখেন পরিবেশন করছি। খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখেন খাসির মাংস রান্নাটার কালারটা কত সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।